আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আছি নাটোরের সিংড়ার ঐতিহ্যবাহী একটি হাট, এবং এটা শুধু বিশেষ করে হাঁসের যে ডিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুধু হাঁসের ডিমের হাট। নাটোরের সিংড়া উপজেলার চলনবিল গেটে এই হাটের অবস্থান, এবং প্রায় 30 বছর ধরে এই হাটটি এই এই চলনবিল গেটে বসছে। এবং এই হাটকে ঘিরে একেবারে সপ্তাহে 2 দিন বসে এই হাট। তো এই যেই 2 দিন বসে, সেই 2 দিন সকাল ভোর থেকে, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে কিন্তু এখানে হাটের যে কার্যক্রম শুরু হয়, এবং সেটা সকাল 9টা-10টার ভিতরে এই কার্যক্রম শেষ হয়ে যায়। তো এখন এই যে ডিম যারা কিনেছেন, বাইরের ব্যাপারীরা, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যাপারীরা আসেন। তো এই যে ডিম তারা কিনে এখানে ট্রাক লোড দিচ্ছেন। এটা হচ্ছে চলনবিল গেটেরই একেবারে পাশের একটি জায়গা, অর্থাৎ একটি যে মসজিদ সংলগ্ন একটি ছোট জায়গা। এইখানে এই যে ব্যাপারীরা এই ডিম লোড করছেন। আর এই ঠিক পাশেই আপনাদেরকে যদি দেখাই, রাস্তার ধার গেছে এখানে কিন্তু এই যে ডিমের হাট বসে, এবং এখন প্রায় সকল কেনাবেচাই শেষের দিকে রয়েছে, এবং এই কেনাবেচা শেষ, এবং যারা দূর থেকে এসেছেন তারা কিন্তু এই হাঁসের ডিম এখন এই যে তাদের যেই ট্রাক রয়েছে, ট্রাক লোড করছেন। এবং আমরা এখানকার যিনি এই হাটের সংশ্লিষ্ট যিনি রয়েছেন, হাটের কমিটির সভাপতি ওয়াহাব সাহেব, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে দীর্ঘ এই হাটে প্রায় 1 থেকে 1.5 লাখ ডিম প্রতিদিন এই হাটে বিক্রি হয়, এবং দেশের বিভিন্ন জায়গা, অর্থাৎ নাটোরের জেলা শহর থেকে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ, রাজশাহী, এই সব জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা এখানে আসেন। এবং আমরা দেখছি শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। এই যে যারা কিনেছেন তারা এখানে এই যে ব্যস্ত সময় পার করছেন, তারা এগুলো লোড করছেন, ট্রাক লোড করছেন। আমরা 2-1 জনের সঙ্গে কথা বলারও চেষ্টা করব যে এই ডিমগুলো কোথায় যাবে। ভাইজান, এই ডিম কোথায় যাবে আপনাদের? এই ডিম এইটা যাচ্ছে কোথায়? তারাস যাবে। আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন? আমি এখানকার লেবার। এখানকারই? এইখানকার ডিম কোথায় কোথায় যায়? এখানে ডিম মেলা জায়গা যায়। বগুড়ার যায়, তারাত যায়, নিমগাছি যায়, ঢাকার যায়। আচ্ছা, এখন কেমন দাম ডিমের? ডিমের খুব বড় 1800 টাকা বাজার, 18.5 যাচ্ছে উপর। অর্থাৎ 18.5 টাকা পিস একবারে কৃষকরা পাচ্ছে, খামারিরা। আচ্ছা, তো এই ডিমগুলো যারা এখান থেকে নিয়ে যাচ্ছেন তারা কেমন দাম বিক্রি করতে পারে? তারা 20 টাকা। 20 টাকা? আচ্ছা আচ্ছা। আপনি খামারি, আজকে কত বিক্রি করলেন? 1820 টাকা। তো এই দামে লাভ হচ্ছে? লাভ হয় কি করে? আপনি 15 টাকা ধান কিলো লাভ হয় কি করে? মোটামুটি হচ্ছে তো। এর চেয়ে কমে গেলে তো সমস্যা। তো আমরা খামারেই কথা বলছিলাম, এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলছিলাম যে এই ডিমগুলো কোথায় যায়। তো এখন যেই দাম তারা বলছে যে এই দামে মোটামুটি তাদের লাভ হচ্ছে। যদি এর চেয়ে কমে যায় তাহলে তাদের তাদের লোকসান গুনতে হবে, এমনকি তারা বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। ভাইজান, যদি এই এত দাম হওয়ার পরেও আপনাদের লস হওয়ার কারণ কি? বা আচ্ছা, আমরা তো জানি চলনবিলে খাবার কম দিতে হয়। খাবার কম দিতে, পানি অধিক পরিমাণ পানি। আচ্ছা, পানি কমতে হলে 200 টাকা বস্তা। 200 টাকা কিনা অর্থাৎ খাদ্য যখন চলনবিলে পানি কমে যাবে, খাবার বেশি হবে, তখন আপনাদের কিছু উৎপাদন বেশি হবে, দামও কমে যাবে। আচ্ছা আচ্ছা। তো মূল কারণ যেটি বলছিলেন, এই চলনবিল অঞ্চলে আপনারা জানেন যে এই শুষ্ক মৌসুম, অর্থাৎ এই পানি যখন নেমে যায় তখন দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা নিয়ে আসেন খামার। তো এই সময় আসার কারণ হচ্ছে এখানে খাবার, যে চলনবিলের প্রাকৃতিক খাবার তারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখন যেহেতু পানি আছে, সেই জন্য তারা বলছেন যে বাইরের খাবার দিতে হয়, যার কারণে তাদের খাবারের যে অর্থটা সেটা বেশি পরিমাণে দিতে হচ্ছে। ফলে এত টাকা বিক্রি করেও তাদের লাভ সীমিত হচ্ছে। তো যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা ছিলাম চলনবিলের যেই ঐতিহ্যবাহী এবং সিংড়ার যে ঐতিহ্যবাহী হাট, ডিমের হাট, সেই হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।